আসসালামু আলাইকুম। হ্যাঁ হ্যাঁ মালিক ভাই আসসালামু আলাইকুম। এখন পর্যন্ত ইফাজ চশমা কোথায় পাইছি? ইনশাআল্লাহ ইফাজ একবার শোনো শোনো কথা। আমি কিন্তু আর আসবো না, এখন শেষ আমার কাজ, বাদ বাকিটা তুমি দেখে নিবা। আসসালামু আলাইকুম সকলকে। ওয়াও কি অবস্থার মধ্যে যে আছি আল্লাহ পাক ভালো জানে। লাইভে যুক্ত সকলকে আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এটা কোন দেশ আপু? এটা বিদেশ। আলহামদুলিল্লাহ। এটা কোন দেশ আপু? এটা উগান্ডা। আমি বাংলাদেশের রাজশাহী বিভাগের চাঁপাইনবাবগঞ্জ জেলা থেকে দেখছি। ওয়ালাইকুম আসসালাম এডমিন সাহেব, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। ও মা, এটা লাইটের আলো, আমি ভাবছিলাম এটা চাঁদনির আলো। এটা এটা বিদেশ। অসংখ্য ধন্যবাদ লাইভে যুক্ত হওয়ার জন্য। একদমই হাতে সময় নাই, তাই যেরকমই পেয়েছি ঠিক সেরকমই এসেছি, কোনো সমস্যা নেই। যে যেরকম থেকে দেখছেন প্লিজ পেজটা ভিজিট করেন, একটু পেজটা ভিজিট করে যান। নোটিফিকেশন দিয়ে থাকলে টুকটুক করে জয়েন হয়ে যান। লাইট দেখা যাচ্ছে? হ্যাঁ ভাইয়া লাইটটা দেখা যাচ্ছিল, কারণ একটু আগে আমি রেডি হইনি তো, একদম বাইরে ছিলাম, বাইরে থেকে আসেই একটু ফ্রেশ হয়ে বুঝতেছেন। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ওয়াও অসংখ্য ধন্যবাদ। এই সময় আমি তোমার পাবো এটা চিন্তাও করি নাই ভাইয়া। ইজাজ ভাই আসসালামু আলাইকুম, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার লাইভে যুক্ত হওয়ার জন্য। জাহাঙ্গীর আলম আসসালামু আলাইকুম আপু, গাজীপুর থেকে দেখছি, কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। এত ফেসবুক, হ্যাঁ এটা ফেসবুকের দেশ, একদম রাইট গেস। আসলে এটা ফেসবুকের দেশ। যে যেখান থেকে দেখছেন প্লিজ বলবো পেজটা ভিজিট করেন, প্লিজ পেজটা একটু ভিজিট করে আসুন। সকলের উদ্দেশ্য বলতেছি, সত্যি আমি ভেবেছিলাম ওটা আকাশের চাঁদ উঠেছিল আর পাশে একটা বৃক্ষ দাঁড়িয়ে আছে, জিনিসটা কিন্তু ওরকমই লাগতেছিল। আমি এসে যখন দেখলাম ফ্রন্ট ক্যামেরায় ছিল তো, আর উপরে লাইট জ্বলতেছে আর নিচে হচ্ছে গাছের ছায়া পড়ছে, সেম এরকম লাগতেছিল। যাই হোক, আপনাদেরকে বাংলাদেশে থাকে একটু বিদেশের ভাইব দিতে পেরেছি, অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে, যে হচ্ছে একটু হলেও বিদেশ বিদেশ দেখাইতে পারছি। যে যেখান থেকে দেখছেন প্লিজ পেজটা ভিজিট করেন, পেজটা ভিজিট করে আসুন। সত্যি তোমার ভেবেছিলাম। আচ্ছা আচ্ছা, কেমন আছেন? এই তো আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনারা কেমন আছেন এবং কোথা থেকে দেখছেন? হ্যাঁ হ্যাঁ, তাহলে একদিন মন জিলাপি বাইটা দেন, 1-1.5 মন জিলাপি বাইতে দিব। কেন যাইছিলাম জিলাপি বাইতে দিব? জিলাপি খাওয়া কি খুব শখ হয়েছে? আপু কেমন আছেন? ফেনী থেকে অসংখ্য ধন্যবাদ। সম্মানিত মুক্তার ভাই আসসালামু আলাইকুম। বুঝতেছি না চশমা কেন তো খোলা হয়ে যাচ্ছে। মুক্তার ভাই আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, কেমন আছেন? কিপটা আপু, তোমরা আমাদের চশমা দাও না আবার কিপটা বলো, তোমরাই দাও না আবার তোমরাই আমাকে কিপটা বলো, তাহলে কিপটাটা কে ডাকন? ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। কাকে আল্লাহ হাফেজ? আসসালামু আলাইকুম। আপনাকে সালাম দিছি, সালামের উত্তরটাও পাইনি। ওয়ালাইকুম আসসালাম। 2বার করে সালাম দিলাম একটা মানুষকে, একটা বারও সালামের উত্তর দিল না, এখন বলতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম। ভাইয়া কোনো কথা? এটা কি মানা যায়? বলেন, আপনারা মানা যায়? যারা আমাকে বলে আপনার হাতের জাদুর নামটা কি? আমি চট্টগ্রাম থেকে। অসংখ্য ধন্যবাদ। কেমন আছেন আপু? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। ওই যে আমাদের লাইভে পাইছেন এই জন্য? আচ্ছা আচ্ছা, হ্যাঁ অসংখ্য ধন্যবাদ। আসলে এই সময় লাইভে পাবো আমি কিন্তু আশাও করিনি। আমি চট্টগ্রাম থেকে। অসংখ্য পরিবারের সবাই কেমন আছে? আছে আলহামদুলিল্লাহ, ভালো আছে। খুব ব্যস্ত দেখতেছি, খুব ব্যস্ত দেখাচ্ছে ভাইয়া। ব্যস্ত ছিলাম, এখন একটু হলেও যেহেতু লাইভে বসছি একটু চিন্তা করতেছি বসে থাকার, কিন্তু তারপরও মনে হচ্ছে যে একটু উঠে উঠে যাই, একটা পিন নিয়ে আসি। পিনও পাচ্ছি না। ইফাজ খাও, আমি একটু আসবা? ওয়ালাইকুম আসসালাম মিস।
আমার চোখে যদি মিস না হইলেও মানে জিনিসটা মিসে না হলেও তাহলে কিভাবে বুঝবেন যে আপনার এই অ্যাডমিন মানে লাইভ করতেছে, অন্য নয়, অন্য কোনো অ্যাডমিন না। আমিরা একটু আসবা মা? সবাইকে রাজশাহী সিটিতে আমন্ত্রণ রইল ইনশাল্লাহ ভাইয়া, আবারও যাবো। আমি যেহেতু বগুড়া থেকে বলছি। হ্যাঁ, ওই পিসটা নিয়ে আসো, পিনের পিসটা। হ্যাঁ হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ তোমাকে। আমি একটু ঘুমাইলে ভালো হতো না ভাইয়া? দুপুরের খানা বলতে খাইনি এখনো, কিন্তু খাবো একটু পরে, লাইভটা শেষ করেই খাবো। দুপুরে খানা খেতে গেলে আমার দেরি হয়ে যেত বা লাইভে আসা হতো না, এই চিন্তা করে খাবারটা খেতে পারি নাই। ওই শিক্ষা আমাকে দেয়নি আমার বাবা মা, যে কেউ সালাম দিলে উত্তর না দেয়া। বললে তো ঝগড়া লাগবে, বলবো নাকি? তারপরে বলেন, পারমিশন দিলে বলতেছি। লাইভে সকলকে অসংখ্য ধন্যবাদ। আপনি বগুড়ার মেয়ে? না ভাই, আমি বগুড়ার মেয়ে না, আমি লালমনিরহাটের মেয়ে, কিন্তু আমার লাকিলি আমি বগুড়ায় এসে থাকতেছি, কারণ আমার শ্বশুরবাড়ি বগুড়া। আপু ডাল আর আলু ভর্তা খেলে চটকা হয়ে যায় না ভাই? আজকে ডাল আলু ভর্তা নেই, আজকে মাছ ছিল তো, তো মাছ দিয়ে ভাতটা একটু দেরি করে আরামে এসে রয়ে শয়ে খেতে হয়। ওই কিপটা আমি না, আপনি বিকাশ নাম্বার দেন, আমি ওইখানে চশমাটা পাঠাচ্ছি। এই কথা তো অলরেডি কয়েকজন বলা শেষ, কিন্তু বিকাশ নাম্বারও হচ্ছে টাকা আসেনি। আমি প্রতিদিনই চেক করি, দেখলাম যে না, কোনোদিন টাকা আসেনি। তাহলে কিপটা কে বলেন? দই চাই, দই লাইভে দই নিয়ে আসেন ইনশাল্লাহ ভাই, একদিন লাইভে দই নিয়ে আসে, আমি একা একা খাবো, আপনাদেরকে দেখাবো। কেমন আছেন? শামিম মাস কুকিং আছে, আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি চট্টগ্রাম হাটহাজারি থেকে কানিস তামান্না নেহা, অসংখ্য ধন্যবাদ লাইভে যুক্ত হওয়ার জন্য, চট্টগ্রামের হাটহাজারি থেকে দেখার জন্য। যে যেখান থেকে দেখছেন এখন পর্যন্ত পেজটা ভিজিট করেনি, প্লিজ বলবো পেজটা একটু ভিজিট করে আসছে, সকলের উদ্দেশ্যে বলতেছি। যারা এখন পর্যন্ত লাল নীলটা দেন নাই, প্লিজ বলবো লাল নীলটা দিয়ে আসতে। ওয়ালাইকুম আসসালাম মিস, আমার বাসা চাপাই নবাবগঞ্জ জেলা। আচ্ছা মিস করছি, তাহলে দেখে নিলাম। তাহলে আপনি কেন বললেন আল্লাহ হাফেজ? এখন বলেন। আমার বাসা চাপাই নবাবগঞ্জ, আমি চট্টগ্রামে আমান বাজার থেকে দেখতেছি। আচ্ছা আচ্ছা আপু, চট্টগ্রাম থেকে দেখার জন্য ধন্যবাদ আপনাকে। লাইভে সকলকে বলতেছি ধন্যবাদ আপনাদেরকে। আগে খাওয়া দাওয়া করে বেঁচে থাকতে হবে, পরে লাইভ। ভাইয়া পরে যদি লাইভটা করি, পরে তো যুদ্ধ শুরু হয়ে যায়। সেম টাইমে অনেকে আসে, তো চিন্তা করলাম যে যেহেতু মানে একটা আপু শিডিউল টাইম আসতে একটু পরে, তো আমি আগে আগে করে নিয়ে চলে যাই, তারপর হচ্ছে আপুটা চলে আসুক, এই আর কি। তাতে আপনাদের জন্য সুবিধা, আমার অ্যাক্টিভ ফলোয়ার ভাইয়াদের জন্য বেশি সুবিধা, যে ওনারা আসলে কাকে সময় দিবে, এই টাইপের হয়ে যায়। এই জন্য হচ্ছে খেয়ে আসলাম না। আমি কি আকাশের ঠিকানায় পাঠাবো না? না, আমি তো ঠিকানা দিছি, আপনারা কেউ পাঠাননি, এখন আমি কি করতাম? খালামণি কি অবস্থা? রাখাল রাজা মালিক ভাই, এই আইডিটা কার আসলে? রাখাল রাজা আইডিটা কার? আপনি কি লাস্টে আমাকে খালামণি বলা শুরু করলেন নাকি? চাপাই নবাবগঞ্জের বিখ্যাত খাবার কালাই রুটি, চাপাইয়ের আম, চাপাই শিবগঞ্জের মিষ্টি, আরো ইত্যাদি ইত্যাদি অনেক খাবার আছে ভাইয়া। একটা এলাকায় আবার বিখ্যাত খাবার অনেক হয়। তবে আমাদের বিখ্যাত খাবার হচ্ছে বগুড়া মহস্থানগড়, যেখানে ওখানে কটকটি আর বগুড়ার দই। আর মিষ্টিটা বগুড়ার খুবই ভালো হয়, যে কোনো ধরনের মিষ্টিটা, মানে বগুড়ার কারিগররা প্রসিদ্ধ, তো অনেক সুন্দর করে ঘোষ মিষ্টিটা বানাতে পারে। আজকে বিকাশ নাম্বার না দিলে আপনার জামাইয়ের নাম ভুলিয়ে দিব। আর আমার যদি আজকে বিকাশ নাম্বারে কোনো চশমা না আসে, তাহলে কিন্তু কুরিয়ার থেকে যদি আমার ফোন না আসছে, তাহলে কিন্তু তোমার বউয়ের নামও আমি ভুলাই দিব। তুমি তো আমার চেনো নাই। দুঃখিত আপু, আমি ভাত খেয়ে যোগ দিচ্ছি। আচ্ছা ভাইয়া, দুঃখিত আর কিছু নেই, কি বলেন আপনি? খেয়ে রিমু না আপনার নাম? না ভাই, আমার নাম রুমি। বাবুরা কেমন আছে? ওয়াও, আসসালামু আলাইকুম। আপনি কোথায় আছেন এখন? 3টা তো বেজেই গেছে। আছে ভাবে, আছে আলহামদুলিল্লাহ ভালো আছে। আজকে স্কুলে গেছিলাম, শাহিন স্কুলে গেছিলাম, স্কুল থেকে আসলাম একটু আগে। আপনি তো নিজেই খালামণি বলতে বলছেন। ও আচ্ছা, তাহলে ঠিক আছে, আমি তো খালামণি। আপনি কি আমাকে নাম্বার দিয়েছেন? না, আপনাকে তো দেইনি। আমি তো বলছিলাম যে হচ্ছে পাঠায় দেন, তারপর আমি নাম্বারটা দিচ্ছি। আপু কালাই রুটি রেসিপি জানলে একটু বলার অনুরোধ রইল। ভাই আমি কালাই রুটি কোনোদিন খাইনি, মানে শুনছি যে কালাইয়ের একটা রুটি হয় বাসাতে। অপসরও আসে না ভাবি ক্লাসে? আপু কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। কেমন আছে?
মেয়েরা, আমার চট্টগ্রাম হচ্ছে মেজবান, আমাদের চট্টগ্রামে হচ্ছে মেজবান। হ্যাঁ হ্যাঁ, রুমি নাম, হ্যাঁ রুমি। অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে, যে যেখান থেকে দেখছেন পেজটা ভিজিট করে প্লিজ বলুন, পেজটা একটু ভিজিট করে আসুন। সকলের উদ্দেশ্যে বলতেছি, একটু লাল নীল ভালোবাসাটা ছড়িয়ে দিন। যাদের নামের পাশে কোনো সাপোর্টিং হ্যান্ড নাই, প্লিজ নামের পাশে সাপোর্টিং হ্যান্ড নিয়ে আসুন। ওর বাবা নিয়ে যাবে? ও আচ্ছা, ওর বাবাও নিয়ে যাবে ভাবি। আচ্ছা আচ্ছা, অনেকদিন এসে দেখা হয় না। আমি তো এখন আর ভাবি ইয়াতে যাই না, মাসুরে যাই না। আমি যাই হচ্ছে 6টার সময়, আমার বাসা থেকে বেরোই 6টার সময় বা 6:30, মানে 6:15 দিকে। আমি ওখানে যাইতে যেতে 6:20 বেজে যায়। কোনোদিন নিচে থাকি, ওরা নামে আসে, নতুবা হচ্ছে আমি গিয়ে নিয়ে আসি। মানে কারোর সঙ্গে আর দেখা হয় না, মানে কেমন যেন এতিম এতিম লাগে, ওখানে যাইতে আর ভালো লাগে না। কি মাসুদ ছিল আমাদের একটা বন্ডিং, আর কি হয়ে গেছে। মাশাআল্লাহ, অনেক সুন্দর একটা লাইভ চলছে, শুভকামনা রইল, অসংখ্য ধন্যবাদ। জি না, আমার বউয়ের নাম বললাম, এত সহজ না, এটা হৃদয়ে লেখা। আপনারটা হৃদয়ে লেখার, আমারটা কি সাগরের জলে লেখা নাকি কক্সবাজারের বালুতে লেখা, কি মনে হয়? হ্যাঁ, আপনার বউয়ের নাম আপনার হৃদয়ে লেখা, আর আমার হাজবেন্ডের নাম মানে কক্সবাজারের বালুতে লেখা। অনেক সুন্দর কথা বলেছেন প্রিয় বোন। হ্যাঁ হ্যাঁ, আপনাদের সাথে দেখা হয় না, কারোর সাথে দেখা হয় না। সেদিন ওই যে শুভভাবের সঙ্গে দেখা হয়েছে খালি, অনেকদিন পর, আর কারোর সঙ্গে দেখা হয় না। কেমন আছেন? আসসালামু আলাইকুম। সুন্দরী বগুড়ার পচা দই আপু, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। বশির খান ভাই, কি অবস্থা? আপনি কেমন আছেন? আপনি তো মাঝে মাঝে হুটহাট করে মিসিং হয়ে যান, কেন মিসিং হন আমি তো এটাই বুঝি না। অসংখ্য ধন্যবাদ লাইভে যুক্ত হওয়ার সকলকে। এই মুহূর্তে যে যেখান থেকে দেখছেন প্লিজ সকলের উদ্দেশ্যে বলতেছি, যারা পেজটা ভিজিট করেনি, ভাবি প্রচন্ড পরিমাণে ঠান্ডা লাগছে, মানে হচ্ছে গলা দিয়ে কথা নামতেছে না, কি বলবো আর, এত ঠান্ডা লাগছে। শয়তান আমারে লারে নাকি আমি শয়তানের লারি খেলে? আইসক্রিম দেখলে খাইতে মন চায়। 1 কাপ মাসকালাইয়ের আটা নেবেন, 7 কাপ পরিমাণ লবণ, সাথে পরিমাণ মতো লবণ, চাউলের আটা মিশ্রণ করবেন, পানি দিয়ে হালকা মর্দন করবেন, তারপর হাত দিয়ে গোল গোল করে রুটি তৈরি করে নেবেন। এরপর মাটির তাওয়া বা স্টিলের তাওয়ার উপর আচ্ছা সেঁকে নেবেন, তাহলে হয়ে যাবে। আচ্ছা, 1 কাপ, এটা কি গরম পানিতে নাকি ঠান্ডা পানিতে? আমার একটা সাথী ছিল দেশের বাড়িতে, মিষ্টি প্রেমে লিখতে চিঠি প্রতি মাসেতে। সবাইকে অসংখ্য শুভেচ্ছা, লাইভে যুক্ত হয়েছে। আসসালামু আলাইকুম কলিজার আপু, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনার লাইভ দেখতে খুব ভালো লাগে, আবার চলে আসলাম। মানুষ নিজেই কিপটা হয়, আমাকে কিপটা বলে। হার কিপটা একটা, কেন আমি হার কিপটা? আমি জীবনেও হার কিপটা না। সবাই পেজটি ভিজিট করুন প্লিজ। কোন পেজটি বলেন? এটা ঠান্ডা পানিতে, ঠান্ডা পানিতে না, এটা একটু আইসক্রিমের দোষ আছে, আর একটু আমার এলোমেলো আচরণের দোষ আছে, আর কোনো কিছুই না। ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। আমি চিন্তাও করি না এবার এতটা ঠান্ডা লাগবে। সবাই একটু লাভ লাইক দিতে হবে প্লিজ, সকলের উদ্দেশ্যে বলতেছি, একটু লাভ লাইক দিতে হবে। আমি ভাবছি এই লোকটা আল্লাহ হাফেজ বলে কি একদম উগান্ডায় চলে গেল নাকি। হাই শুয়া কবির, এই অবস্থা, কি অবস্থা! এই ভুলে টুলে গেছেন আপনারা, মানুষজন আছেন। এটা কে, তানহা নাকি তানহার মা? এটা তো ভাবার বিষয় এখন। কার উদ্দেশ্যে আমি মানে ঢুল ছিড়বো, কার উদ্দেশ্যে বলেন? আমাদের এলাকায় মাটির তাওয়াকে খোলা বলে, আমাদের এলাকাও বলে, কিন্তু তাওয়াকে তাওয়াটাই বলে, কিন্তু খোলাও বলে। খোলা বললে বুঝতে পারি আর কি। চমৎকার একটা লাইভ চলছে, অসাধারণ, অসংখ্য ধন্যবাদ। অসাধারণ লাইভ চলছে। আমার পেজে সবার দাওয়াত রইল ইনশাল্লাহ। তাহলে মার্কেট থেকে কি নিয়ে আসছেন আমাদের জন্য দেখি নেই। আমি তো মার্কেট যাইনি, আমি স্কুলে গেছিলাম, ছেলের স্কুলে গেছিলাম। স্কুলে যাওয়ার সময় আপলোড দিয়ে গেছিলাম যে আমি স্কুলে যাচ্ছি। হঠাৎ মার্কেটে কেন যাব? হঠাৎ একদিন খবর এলো সাথীর নাকি বিয়ে হলো আমার অজানাতে। আচ্ছা আচ্ছা, আপনার সাথীর তাহলে বিয়ে হয়েও শেষ হয়ে গিয়েছে। যে যেখান থেকে দেখছেন পেজটা ভিজিট করেন প্লিজ বলবো, পেজটা একটু ভিজিট করে যাবেন। আর মানি বুঝি না কোন পেজ, মানে কি, মানে আপনি কোনটা পেজকে ভিজিট করতে বলছেন? আমার পেজটাকে নাকি লাইফ স্টাইলটাকে? পেজ তো দুইটা, একটা না তো। আমার পেজ কি একটা? মানে পায়ে পাড়া দিয়ে যদি কেউ ঝগড়া করতে চায়, আমি কি ঝগড়া করব? দিদি ভাই চলে আসলাম, অসংখ্য ধন্যবাদ লাইভে যুক্ত হওয়ার জন্য। আমি এখন দেশে যাব কার আশাতে? ইয়েস, আপনি এখন কার আশাতে দেশে আসবেন? তার চেয়ে বরং বসি ভাই বিদেশ থাকেন, বিদেশ আছেন, বিদেশে থাকেন। যারা দেশের সাথীরা ঠগাই গেছে তো দেশে আসার দরকার নেই। স্কুল থেকে আসার পথে দোকান পাইনি না, স্কুল থেকে আসার পরে কোনো দোকান পাইনি, কারণ আমি আজকে আপনার ভাগ্নিকে নিয়ে গেছিলাম। ওই
পিচ্চু বাহিনীকে নিয়ে গেছিলাম, দুইজনেই ছিল ওখানে, নেপাল থেকে দেখতেছি। অসংখ্য ধন্যবাদ। আমার একটা সাথী থাকে পাশের বাড়িতে। অসাধারণ কথা। হ্যালো কলিজার আপু, ভিজিট করে কিভাবে? এই যে আপনার নামের পাশে তো সাপোর্টিং হ্যান্ড আছে, আপনার ভিজিট করার কি দরকার বলেন? সহজ সরল স্বভাবের কারণে সবার কাছে কথা শুনতে হয়, তাই তো? অসংখ্য ধন্যবাদ লাইভে যুক্ত হয় সকলকে। যে যেখান থেকে দেখছেন পেজটা ভিজিট করেন, প্লিজ বলবো পেজটা একটু ভিজিট করে আসুন। সকলের উদ্দেশ্যে বলতেছি, কারণ স্কুল থেকে আসতে এত দেরি হয়েছে। এই সুহা কবির ভাবি, আপনার কথা খুব মনে পড়ছে আজকে, যখন আমি আজকে ওই রোড দিয়ে গেছিলাম, উপশহর দিয়ে গেছিলাম, আমি শাহিনে গেছিলাম, বুঝছেন, শাহিন কলেজে। কলিজার বোন অনেক দারুণ কথা বলেছেন, তাই নাকি? অসংখ্য ধন্যবাদ ভাই। আসসালামু আলাইকুম আপনাকে। কিপটা একটা দিবে না, এর জন্য মিথ্যা বলছে। কি দিব না? কি দিব না? আমি এখন কোন পেজে আছি? বর্তমানে আপনার হাতে 2-3টা পেজ আছে। আপনি এখন কোন পেজে আছেন? বর্তমানে আপনার হাতে 2-3টা পেজ আছে, শুধু হাতের জাদু নাই আর। মালিক ভাই পচা দেয় আপু এখন সেলিব্রিটি হয়ে গেছে, এটা আপনি বলতে পারলেন? সেলিব্রিটি যদি কখনো হয়ে যায় সেটা আপনারাই বানাবেন, তাছাড়া তো সম্ভব না। তবে সেলিব্রিটি হতে চাই না। লাইভে যারা যুক্ত হয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা রইল। অসংখ্য ধন্যবাদ আপনাদেরকেও, যে যেখান থেকে দেখছেন। প্লিজ আমি তোমাকে বলছি করতে, যেটা করতে বলছি সেটা করে আসো। জানি না, ইয়েতে দেখো তো মেশিনটার ওখানে। সবার জন্য শুভকামনা রইল। অসংখ্য ধন্যবাদ। সবকিছু আল্লাহর ইশারা হয়। এই তো একদম রাইট কথা। আপনার একটা পছন্দ হয়েছে, আপনার এই কথাটাকে একদম লাইক দিলাম আমি, সত্যি কথা। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপু? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছে। আল্লাহ পাক যদি চায় তাহলে যেটা হবে সেটা, মানে আপনারা সাপোর্ট করলেও হবে, না করলেও হবে, কিন্তু কিছু কিছু মানুষের সাপোর্ট, নিরলস পরিশ্রমের কারণে মানুষ অনেক দূর এগিয়ে যেতে পারে, সেটার অংশীদার আপনারা। আপু চা খাবেন? দেবো ভাইয়া, খুব খাইতে ইচ্ছা করতেছে চা, সত্যি কথা। কি তুমি এখন আলমারিতে যাবা নাকি? আচ্ছা যাও। মানে লাইভ চলাকালীন অবস্থায়